5 মিনিট পর চলে আসলাম। এই যে মাংস থেকে পানি বাইরে আসছে, আর কালারটা অনেক অসাধারণ আসছে। দেখো বন্ধুরা, কালারটা সেই লাগতেছে মাংসের। তো এখন খালি কষাবো, ভালো করে কষাই নিতে হবে। সুন্দর করে কষাই নিচ্ছি। দেখো একদম ঝোল ডাটা শুকিয়ে নিচ্ছি। ভালো করে না কষাইলে মাংস স্বাদ কম হয়। গরু মাংস হোক আর মুরগির মাংস হোক, সুন্দর করে কষাইতে হবে। তো আমার কষানো সুন্দর হয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে ঢাইকে দিয়ে দেব। গরম পানি দেওয়া হয়ে গেল, এখন আমি ঢাইকে দেব। 10 মিনিটের মতো থাক, ঢাকা দমে থাক। 10 মিনিট পর চলে আসলাম। এরকম হলো, অনেক সুন্দরই কালার হয়েছে, আর ঝোলটাও কমে আসছে। এখন পেঁপে দিয়ে দিব। পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিব। পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে যে আবার এখন ডিম করে জাল ঢাইকে দিয়ে দিলাম। ডিম করে জাল দিয়ে দিব আধা ঘন্টা 20 মিনিটের জন্য। দমে থাকবি, সেদ্ধ হয়ে যাবি পুরোটা। তো 20 মিনিট পর আবার ফিরে আসবো আমরা। তো 20 মিনিট পর আবার চলে আসলাম। দেখা যাক এখন কি অবস্থা। এই তো আর একটু জল টানবে। মাংস কি সেদ্ধ হইলো? হ্যাঁ, সেদ্ধ হয়ে আসতেছে। আর একটু হবে, ডাইকে রাখি আরও 10 মিনিট। গরু মাংস সেদ্ধ দেরি লাগে খেত। 10 মিনিট পর চলে আসলাম। কি অবস্থা মাংসের! ডিমে রেখে দিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে যে কালার, আর একদম সুস্বাদু সেদ্ধ হয়েছে। এই যে মানে এটা তো কাঠের, অনেক মোটা আগা, তারপরে এটা ভাঙে যাচ্ছে এরকম। এটাতে চাপ দিলে এই যে ভাঙে যাচ্ছে মাংসগুলা। তো এখন দিয়ে দিব হলো, এখানে আছে জিরে গুঁড়া, এলাচের গুঁড়া, দারচিনি, লং, মানে মশলাগুলা কাঠখোলায় বাইজে পাউডার করে নিচ্ছি, এগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে একটু নাড়া দিব। এখন আবার একটু দমে রেখে দেব, মশলাটা যাতে সব কিছুর সাথে বসে যায়। 2 মিনিট থাক, 2 মিনিট পর আবার ফিরে আসব। তো হয়ে গেল, দেখো অসাধারণ একটা কালার হয়েছে মাংসের। এখন মাংসটা আমি বেড়ে নিব। সুন্দর করে বেড়ে নিব কিছু মাংস। এখানে এই যে মাংস বেড়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা? তোমরা সাবস্ক্রাইব করবা, ভিডিওটা শেয়ার করবা, আর কমেন্ট করবা। বেল আইকনটি বাজাই দিবা যাতে নতুন নতুন ভিডিও পাবা।